হ্যালো ফ্রেন্ডস, রেলওয়ে পরীক্ষার বিগত বছরের প্রায় 6200+ ম্যাথ কোশ্চেন্স আমরা এই সিরিজে সলভ করছি। এর জন্য আমি বেছে নিয়েছি পিনাকেল রেলওয়ে ম্যাথ পিআইকিউ বুক। লেটেস্ট এক্সাম প্যাটার্ন অ্যানালাইসিস অনুযায়ী দেখা গেছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকেই বারবার প্রশ্ন আসে। তাই রেলওয়ে ম্যাথের কমপ্লিট কভারেজ করতেই এই সিরিজ একদম 100% এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন। এই সিরিজে আমি প্রতিটা প্রশ্ন এক্সাম হল অ্যাপ্রোচে শর্ট ট্রিক্স দিয়ে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন সহ করাচ্ছি, যাতে এক্সাম হলে কম ভাবতে হয়, কম সময় লাগে আর বেশি বেশি করে নাম্বার ওঠে। তুমি যদি রেলওয়ে, এসএসসি, গ্রুপ ডি, এনটিপিসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নাও, এই সিরিজটা মিস করা একদমই উচিত হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, স্টেপ বাই স্টেপ ফলো করলেই ম্যাক্সিমাম বেনিফিট পাবে। প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেল নতুন হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক করতে ভুলো না। তাহলে আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তাহলে আজকের ক্লাসে 351 থেকে শুরু হবে। 351 বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য গিভেন সিরিজ অফ নাম্বারস 25, 26, 27 এইভাবে 75 পর্যন্ত যোগফল। এটা দুভাবে করা যাবে। প্রথমটা হচ্ছে 1 থেকে 75 পর্যন্ত যোগফল বার করব, তার থেকে 1 থেকে 24 পর্যন্ত যোগফল বিয়োগ করব। আর একটা উপায় হচ্ছে যে সিরিজের ফার্স্ট আর লাস্ট নাম্বার জানা থাকে এই সূত্রটা দিয়ে আমরা এটাকে বার করতে পারবো। তাহলে 25 থেকে 75 এই পর্যন্ত মোট কটা সংখ্যা আছে সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে 25 থেকে 75 পর্যন্ত মোট কটা সংখ্যা, সেটার জন্য 75 - 25 করলে 50, তার সঙ্গে আবার 1 যোগ করতে হবে, করলে পাবো আমরা এখানটা 51খানা সংখ্যা। তাহলে 51/2 আর এর ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বার যোগ করলে 75 আর 25 যোগ করলে কত হবে? 100। তাহলে এই 100 গুণ হয়ে গেল, 2 দিয়ে 100 কাটলে 50। তাহলে 51 গুণ 50 করলে 5 5 25 প্লাস আর একটা 50 মানে 2550। 352 ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ফলোয়িং 1/1 × 2 প্লাস 1/2 × 3। এর আগেও এরকম অঙ্ক করিয়েছি। এই যে কোথায় গেল, সম্ভবত এই যে 311 এরকমই ছিল। 311 যেভাবে করেছিলাম এখানে ওইভাবে না গিয়ে এখানে আর একটা রকম ভাবে শেখাচ্ছি। এখানে ফার্স্টে দেখতে হবে ফার্স্টের নাম্বারটা কি আছে আর লাস্টের নাম্বারটা কি আছে। এই দুটো নিয়ে কাজ। লাস্টের নাম্বারটা নিচে বসাবো আর এদের প্রত্যেকটার মধ্যে কমন ডিফারেন্স কত? 1 আর 2 এর মধ্যে 1, 2 আর 3 এর মধ্যে 1, তাহলে সেই একটা নিচে গুণ হয়। তাহলে 1 যদি 100-র সঙ্গে গুণ হয় কত হবে? 100ই হবে। তাহলে 100 লেখা থাকলো। আর উপরে কত হবে? 100 থেকে এই যে কমন ডিফারেন্স 1 এইটাই বিয়োগ হয়ে যাবে, মানে উপরে 100 - 1 করলে 99/100 হবে। 99/100 মানে এর উত্তর হচ্ছে 0.99। এটা যদি ভেঙে ভেঙে করতে ইচ্ছে হয় তাহলে এইটা এইভাবে হবে। এখানে কি ছিল? 1/1 × 2 করলে হাফ হয়। একের থেকে আমি যদি -1/2 মানে হাফ বাদ দিই তাহলে হাফই হবে। এইটা এইভাবে লেখা যাবে। ঠিক সেইভাবেই পরেরটা 1/2 - 1/3 এইভাবে লেখা যাবে। এইভাবে লিখতে লিখতে লাস্টেরটা হচ্ছে 1/99 - 1/100 হবে। এই মাঝের এলিমেন্ট সব কেটে যাবে, কেটে গিয়ে এখানটা থাকবে হচ্ছে 1 - 1/100। তাহলে এখানটা নিচে হবে 100 আর উপরে 100 মাইনাস এই 1 করলে 99/100। 353 the sum of three numbers 253. If the first number be twice the second and the third number be 1/3 of the first, then the second number is। তাহলে 353 যেটা বলছে তিনটে নাম্বারের যোগফল হচ্ছে 253। a প্লাস বি প্লাস সি এটা করলে 253 হয়। a মানে সেকেন্ড নাম্বারের দ্বিগুণ, আবার সি মানে হচ্ছে 1/3 অফ ফার্স্ট, প্রথম নাম্বারটার 3/1 তাহলে এই এটাকে আমরা রিপ্লেস করে দেবো। কেন করব না, এখানটা আমাদের সেকেন্ড নাম্বার বার করতে বলছে। তাহলে সেকেন্ড নাম্বার মানে কি? বি। আমরা সব বি এর ভ্যালুতে বার করবো। তাহলে এর জায়গায় কত বসাবো? এই 2bটা যদি বসাই তাহলে 2b/3 হয়ে যাবে। তাহলে এবারে এই যে যোগফল এইটাকে আমরা কিভাবে লিখবো? a মানে কত? a মানে 2b, b মানে b, c মানে 2b/3, এটা সমান সমান 253। এখান থেকে এবারে আমরা b এর মান বার করবো। b এর মান বার করতে গেলে কি করতে হবে? এই তিনটের প্রত্যেকটা লসাগু হবে। এই 3 নিচে 3 হলো, এখানে 2 মানে এখানে 6b হবে, এখানটায় 3b হবে আর এখানে 2b হবে, সমান সমান 253। এই তিনটাই পাশে গুণ করে দিই আর এখানে হচ্ছে 6 3 9, 9 2 11, তার মানে b দিয়ে মানে b সমান সমান 253/11 হবে। তাহলে এটা 11 দিয়ে কাটতে হবে। 11 2 22, 3 11 33, তাহলে 23 গুণ 3 মানে 69। b এর ভ্যালু হচ্ছে 69 হলো। 354 ফাইন্ড দ্য ভ্যালু অফ, এই যে সিরিজটা দিয়ে দিয়েছে এটা স্কোয়ারের সিরিজ, কিন্তু প্রথম থেকে না দিয়ে 21 থেকে দিয়েছে। তাহলে এটা প্রথম থেকে 30 পর্যন্ত যোগফল আগে বার করতে হবে। তাহলে 1 থেকে 30 পর্যন্ত আমাদের এই স্কোয়ারের যোগফল যদি বার করি কি হবে? এর সূত্র হচ্ছে n × n+1 × 2n+1/6। তাহলে n মানে 30, n+1 মানে 31 আর 2n+1 মানে 61/6। এটা দিয়ে 30 কাটলাম 5। এর আগে এরকম বড় বড় ক্যালকুলেশন আমরা ডিএস ইউজ করে করেছি, কিন্তু এখানে ডিএস ইউজ করা যাবে না। কেন করা যাবে না? এর প্রত্যেকটা অপশনে কিন্তু ডিজিট সেম, একই ডিজিট এদিক ওদিক করে ঘুরিয়ে ঘুরিয়ে লেখা রয়েছে। আমার প্রত্যেকটা অপশনেরই কিন্তু ডিএস সমান সমান আসবে, সুতরাং এই অঙ্কটা কিন্তু পুরোটাই করতে হবে। আবার দেখি যদি ইউনিট ডিজিট দিয়ে কিছু বার করা যায়। ইউনিট ডিজিট 5 5 5 5, তার মানে ইউনিট ডিজিট দিয়েও করা যাবে না, অঙ্কটা পুরোটাই করতে হবে। তাহলে 31 গুণ 5 করলে 155 হবে, তার সঙ্গে 61 গুণ 5 5 5 1
5 6 30 3 6 15 90 90 আর 3 93 5 5 4 9 4 5 5 এটা হলো। এবারে আমাদের 1 থেকে 20 পর্যন্ত এবার বাদ দিতে হবে। তাহলে 20 পর্যন্ত যদি বাদ দিত 20 গুণ 21 40/6 3 দিয়ে কাটি 3 গুণে 6 3 7 21 এই 2 দিয়ে 20 মানে 10। তাহলে এখানে হচ্ছে আমাদের 9 4 55 থেকে বাদ দিতে হবে। 7 একে 7 তার সাথে 28 2870 এটা বাদ দিতে হবে। এখানে 5 আর এখানে 5 থেকে 7 বাদ মানে 8 হবে 85 85 কোনটায় আছে? 85 আছে অপশন বি তে। 355 the sum of two numbers is 10 and the difference in their square is 60 x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 60 আর দুটো যোগফল হচ্ছে 10। তাহলে প্রত্যেকটারই যোগফল হচ্ছে 10 মানে 5 5 10 8 2 10 7 3 10 আর 6 4 10। তাহলে ওইটা দিয়ে কিছু করা গেল না। তাহলে এইটা দিয়ে বার করতে হবে স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 60। তাহলে দুটো নাম্বারই যদি সেম হয় মানে 5 আর 5 তাহলে তো 0 হবে, এটা হবে না। অপশন বি 8 স্কোয়ার 64 আর 2 স্কোয়ার 4 তাহলে 64 থেকে 4 গেলে 60 হবে, এটা হবে অ্যান্সার। 356 ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ ইন্টিজার such that its square is greater than 5 times of the integer by minus 6। 356 যেটা বলতে চাইছে কোনো একটা ইন্টিজার তার স্কোয়ার করব, স্কোয়ার করে এই সংখ্যাটারই 5 গুণ থেকে ওটা বিয়োগ করব, স্কোয়ার থেকে নাম্বারের 5 গুণ বিয়োগ করব, বিয়োগ করলে সেটা কি হবে? সেটা -6 হবে। এবার এটা এইভাবে -5x + 6 এটা করে এর মিডল টার্ম করেও করা যাবে আর অপশন টেস্ট করেও করা যাবে। তাহলে অপশন টেস্ট করেই করি। প্রথমে হচ্ছে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 থেকে আমরা বাদ দেবো কত? 3 5 15 -15। তাহলে এটার ভ্যালু হচ্ছে -6। আমাদের কিন্তু সেইটাই বার করতে বলেছিল -6 হয় কিনা। এখানে আমরা x এর ভ্যালু কত ধরেছি? 3 ধরেছি, কিন্তু অপশানে 3 এর থেকেও আর একটা ছোট নাম্বার দিয়েছে 2। এবার সেটা আমরা আরেকবার চেক করে দেখবো। কেন চেক করে দেখবো? এখানে বলেছে ফাইন্ড দ্য লিস্ট পজিটিভ, তা 3 এর থেকে তো 2 ছোট, তাহলে এইটাও আরেকবার চেক করে দেখতে হবে। তাহলে 2 স্কোয়ার করবো, 2 স্কোয়ার করলে হয়ে যাবে হচ্ছে 4, এর থেকে আমরা বিয়োগ করবো 5 × 2 10, এটা করলে কত হয়? এটা করলেও -6। তাহলে কারেক্ট অ্যান্সার কিন্তু এইটাও, আবার কারেক্ট অ্যান্সার এইটাও। কিন্তু আমাদের এখানে যেটা বলেছে যে সব থেকে লিস্ট কোনটা, তা 3 সব থেকে ছোট না 2? 2 সব থেকে ছোট, জন্য আমরা এখানে অ্যান্সার নেবো হচ্ছে 2। 357 if the number 2564 is exactly divisible by 4। এই যে সংখ্যাটা এটা 4 দিয়ে ভাগ যায়, then which of the following digit cannot be in place of dollar? ডলারের জায়গায় কোনটা হতে পারে না? 4 দিয়ে ভাগ যাওয়া মানে কি? শেষে দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যায়। 2 যদি বসাই তাহলে সেটা হবে 24, 4 দিয়ে ভাগ যায়। 6 বসালে 64, 4 দিয়ে ভাগ যায়। 8 বসালে 84, 4 দিয়ে ভাগ যায়। 5 বসালে 54 হবে, 54 4 দিয়ে ভাগ যায় না। এটাই আমাদের অ্যান্সার। হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when 17 is divided by 18? এটা কি হয়? 18 - 1 এর টু দি পাওয়ার কত? 200 হবে। এবারে -1 এর পাওয়ার হচ্ছে 200। ইভেন নাম্বার যদি থাকে তাহলে কি হয়? রিমাইন্ডার কত হয়? এই মাইনাসটা প্লাস হয়ে যায়। 359 হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার? লার্জেস্ট সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার কোনটা? 7, আর স্মলেস্ট প্রাইম নাম্বার সিঙ্গেল ডিজিটের 2, তো 7 থেকে 2 বাদ দিলে 5। 360 দ্য লিস্ট নাম্বার দ্যাট শুড বি সাবট্রাক্টেড ফ্রম, এই যে নাম্বারটা দিয়েছে এর থেকে কত বিয়োগ করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। এই জন্য বলি যে স্কোয়ারের টেবিল মনে রাখা খুব দরকার। যে 845 এর কাছাকাছি এটা স্কোয়ার নাম্বার কত? স্কোয়ার নাম্বার হচ্ছে 841। 841 কিসের স্কোয়ার? 29 স্কোয়ার। তাহলে এই 845 থেকে কত কমালে 841 করতে পারবো? 4। 361। এখানে বলছে ফাইন্ড দ্য ইউনিট ডিজিট ইন দ্য প্রোডাক্ট। ইউনিট ডিজিট বার করার জন্য কিছু রুল আমাদের মনে রাখতে হবে। এই রুলগুলো আগে বলে দিই। মানে কোনো সংখ্যার ইউনিট ডিজিট বা নাম্বার শেষের যে সংখ্যা এটা কি হবে? নাম্বার, এর পাওয়ার আর রেজাল্টে এর ইউনিট ডিজিট কি হবে? এইটা কোনো নাম্বারের শেষের ইউনিট ডিজিট যদি 1 5 6 1 5 6 হয়, তার পাওয়ার যা খুশি হোক এনিথিং, তাহলে তার ইউনিট ডিজিট 1 এর জন্য 1 হবে, 5 এর জন্য 5 হবে, 6 এর জন্য 6 হবে। কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি 2 4 8 এগুলোর মধ্যে হয় আর এর পাওয়ার যদি 4 বা 4 এর মাল্টিপল হয়, তাহলে এর ইউনিট ডিজিট হবে হচ্ছে 6। মানে 2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে ইউনিট ডিজিট কি হয়? 16তে 6 হয়। এরকম প্রত্যেকটারই 4 এরও যখন 4⁴ করবো তখন সেখানে ইউনিট ডিজিট 6 আসবে। 8 এর পাওয়ার যদি 4 হয় তাহলে সেখানেও ইউনিট ডিজিট 6 আসবে। আর কি হবে না 3 7 9 এসবের ক্ষেত্রে কি হবে? এরও যদি পাওয়ার 4 বা 4 এর কোনো মাল্টিপল হয় তাহলে সেখানেও আমাদের ইউনিট ডিজিট কত হবে? প্রত্যেকটার ক্ষেত্রেই 1 হবে। মানে 3 হলেও 3 এর পাওয়ার যদি 4 হয় ইউনিট ডিজিট 1 হবে, 7 এর ইউনিট ডিজিট 1 হবে, আবার 9 এর ইউনিট ডিজিটও 1 হবে। এই টেবিলটা মনে রাখতে হবে। এবারে আমাদের যে জিনিসগুলো দিয়ে দেবে, যে নাম্বারগুলো দিয়ে দেবে তার শুধু ইউনিট ডিজিট নিয়ে আমরা কাজ করব। এখানে আমাদের দিয়েছে 7 টু দি পাওয়ার 153 ইন্টু 1 টু দি পাওয়ার 89।
এবারে এই 153 এটাকে আমরা কিভাবে লিখবো? এটা হচ্ছে 7 জন্য। তাহলে 7 পাওয়ার আমরা 4 মাল্টিপল হিসেবে লিখবো। কিভাবে লিখবো? এই 153 কে 4 দিয়ে ভাগ করব। যতদূর ভাগ যাবে তাহলে 3 4 12, 3 33, 3 4 8 32 বলে রিমাইন্ডার থাকছে 1। তার মানে এটা 7^4 তার উপরে আরো 38 আমরা লিখতে পারবো। তাহলে কি হবে? এই 4 আর 38 গুণ করলে 7^152 হবে, আর তার সঙ্গে আরো একটা 7 পড়ে থাকবে। এই যে 7, এই 7টা পড়ে থাকবে, এর পাওয়ার 1। এখানটা হচ্ছে 1^89। একের পাওয়ার যাই থাকুক সেটা কিন্তু একই হবে। এই উপরে টেবিলে দেখো। তাহলে এই যে পোর্শন 7^4 তার পাওয়ার 38, এখান থেকে আমরা ইউনিট ডিজিট কি পাবো? 1 পাবো। আর এইখানটা 7^1 এখান থেকে আমরা ইউনিট ডিজিট 7 পাবো, আর এখান থেকে তো 1 হয়েছে। তাহলে ওভারঅল এই তিনটে যখন আমরা গুণ করবো, গুণ করলে এর ইউনিট ডিজিট পাবো হচ্ছে 7। 362 ফাইন্ড দ্য লিস্ট মাল্টিপল অফ 13 হুইচ অন ডিভাইডিং বাই 4 5 6 7 and 8 লিভস এ রিমাইন্ডার 2 ইন ইচ কেস। তার মানে অপশানে সম্ভবত 4টেই হচ্ছে 13র মাল্টিপল। সেটা চেক করবো না আমরা কি চেক করব? আমাদের বলছে সঠিক অ্যান্সার থেকে 2 যদি বাদ দিই তাহলে সেটা 4 5 6 7 8 একটা দিয়ে ভাগ যায়। তাহলে কারেক্ট অপশন -2, সেটা নিশ্চয়ই এইগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে এই যে 24 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে? এটা 822 হবে। প্রথমে 4 দিয়ে আমরা দেখবো 4 দিয়ে ভাগ যায় কিনা। 22 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে অপশন এ বাদ। অপশন বি, এখানটায় পাবো হচ্ছে 20, শেষে 20 হবে। 20 হলে 4 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে যাবে। 6 দিয়ে যায় কিনা? 6 দিয়ে যাওয়ার মানে হচ্ছে 3 দিয়ে যাবে কিনা সেটাও দেখতে হবে। 2 দিয়ে তো যাচ্ছেই। 4 দিয়ে যায় মানে 2 দিয়েও যায়। 2520 মানে 5 আর 4 9, তার মানে এটা তো 3 দিয়েও যায়। 3 দিয়েও যায়। 4 5 6 প্রত্যেকটা দিয়ে যায়। এবার 7 দিয়ে যায় কিনা? 3 7 21, তাহলে থাকবে 4 আর 2 0, 6 7 42 আর একটা 0, তার মানে এটা 7 দিয়ে যাচ্ছে। 8 দিয়ে যায় কিনা? 8 দিয়ে যাওয়া মানে এই 520কে ভাগ করে দেখতে হবে। তাহলে 6 48 আর 4 আর 0 40, মানে 5 8 40, তার মানে প্রত্যেকটা দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এইটাই আমাদের কারেক্ট আনসার। 363 হাউ মেনি 3 ডিজিট নাম্বার আর ডিভিজিবল বাই 7? হাউ মেনি 3 ডিজিট নাম্বার, তাহলে ম্যাক্সিমাম 3 ডিজিট নাম্বার কত? সব থেকে বড় 999। এখানে হচ্ছে 7 একে 7 2 9, 4 7 28 1 9, 7 2 14, 142টা হচ্ছে 1 থেকে 999 পর্যন্ত 7 দিয়ে ভাগ যায়। এবারে আমাদের বাদ দিতে হবে এর থেকে 99 পর্যন্ত, কারণ আমাদের 3 ডিজিট চেয়েছে। তাহলে 7 একে 7 2 9, 4 7 28, মানে 142 থেকে 14 বাদ দিতে হবে। বাদ দিলে কত হবে? 8। শেষে 8 কোনটায় আছে? অপশন বি। 363 ওই কথাই ছিল। 364 এই যে সিরিজটা দিয়েছে ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই, মানে কোনটা দিয়ে ভাগ যাবে সেটা দেখতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে আমরা কমন নিয়ে নেবো কোনটা? 6^61, এটা কমন নিয়ে নেবো। তাহলে প্রথমটার থেকে তো পুরোটাই কমন নিয়েছি, এটা 1 থাকবে। কটা এলিমেন্ট? 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে একটা লিখেছি 2 3 4 5, এখানে পড়ে থাকবে 6, তারপরেরটা 6 স্কোয়ার, তারপরেরটা 6 কিউব, তারপরেরটা 6^4, 6^61, এটা এরকম থাক। তারপরে ভিতরের যে এগুলোকে গোটা সংখ্যায় নিয়ে আসি। 6 36, 6 কিউব হবে 216, আর 6^4 মানে 36 গুণ 36, 36 গুণ 36 মানে হচ্ছে 1296। 6^61 থাকলো। এবার এর ভেতরের এইগুলোকে যোগ করে ফেলবো। যোগ করে ফেললে কত হচ্ছে? 1 আর 6 7, 7 আর 6 13, 13 6 19, 19 আর 6 25, ইউনিট ডিজিট 5 9, আর হাতে 2 ছিল 11 12, 3 15, 5 2 2 4, আর হাতের 1 5 আর এই 1। এবারে দেখতে হবে আমাদের বার করতে বলেছে কোনটা দিয়ে ভাগ যায়। তাহলে শেষে 5 আছে, তাহলে তো এটা 15 দিয়ে ভাগ যাওয়ার একটা চান্স আছে। দেখি ভাগ যায় কিনা। 15 দিয়ে ভাগ যাওয়া মানে হচ্ছে একটা 5 দিয়ে যাবে আর একটা 3 দিয়ে যাবে। 5 দিয়ে তো অবশ্যই যাবে, কারণ যেহেতু এখানটা ইউনিট ডিজিট 5 রয়েছে, আমাদের শুধু দেখতে হবে যে এটা 3 দিয়ে যায় কিনা। তাহলে 3 5 15, 15 আর 1 16, 16 হলে তো 3 দিয়ে যাবে না। তো সেটা কি কোনো ব্যবস্থা করা যাবে? এই 6^61 আছে, এখান থেকে একটা 6 আমি ধার নিয়ে নিচ্ছি। এই 6 ধার নিয়ে এর সঙ্গে যদি গুণ করে দিই তাহলে কত হবে? 5 6 30, হাতে 3, 5 6 30 33, আবার 3 5 6 30, আবার 3, হাতে 3, 6 কে 6, 6 আর 3 9। এবারে এটা 5 দিয়ে যাবে। এবার 3 দিয়ে কি যাবে? 9 3 দিয়ে যায়, 3 3 দিয়ে যায়, 3 3, তার মানে এই সংখ্যাটা 15 দিয়ে অবশ্যই ভাগ যাবে। 365 ফাইন্ড দ্য লিস্ট নাম্বার দ্যাট when divided by 72 80 and 88 leaves the remainder 52 60 আর 68 রেসপেক্টিভলি। এটা এইভাবে করতে হবে, এই যে 72 আর 52, মানে 72 দিয়ে যখন ভাগ করবো তখন 52 ভাগশেষ থাকে, 80 দিয়ে করলে 60 ভাগশেষ থাকে, আর 88 দিয়ে করলে 8 ভাগশেষ থাকে। 72 আর 52 ডিফারেন্স 20, 80 আর 60 ডিফারেন্স 20, 88 আর 68 এরও ডিফারেন্স 20। তাহলে যখন এরকম ডিফারেন্স সেম থাকবে এটা এইভাবে করতে হবে, মানে প্রথমে যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে 72 80 88 এর এলসিএম বার করতে হবে। 8 দিয়ে যাবে, 8 নং 72, 8 10 80, 8 11 88, এর এলসিএম হচ্ছে 8 নং 72, 72 গুণ 11 720 আর 72,
9, 7 এটা 11 দিয়ে 72 গুণ করলাম। এবারে আরো এই 10 গুণ করব, তাহলে 7920। এই যে 7920 মানে 72, 80 আর 88 এটা দিয়ে মানে যখন ভাগ করব 7920 পুরোপুরি ভাগ হয়ে যাবে, কিন্তু আমাদের এই যে 72 আর 52, 80, 60, 85, 68 প্রত্যেকটার মধ্যে যে ডিফারেন্স 20 বেরিয়েছে, সেই জন্য আমরা এর থেকে 20 বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো? 7900। আমরা যে নাম্বারটা বার করতে চাইছি সেটা হচ্ছে 7900। 366 হাউ মেনি নাম্বারস বিটুইন 100 অ্যান্ড 300 আর ডিভিজিবল বাই 7? 100 থেকে 300-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলো 7 দিয়ে ভাগ যায়? তাহলে প্রথমে 1 থেকে 100 পর্যন্ত কটা সংখ্যা 7 দিয়ে ভাগ যায় সেটা দেখি। 100 না, 99 পর্যন্ত কটা সংখ্যা ভাগ যায়? একটু আগেই করেছি, এটা 14 হয়। এবারে 7 দিয়ে 300 পর্যন্ত কতগুলো ভাগ যায়? তার সাথে 28, 2 শূন্য, 7 দুগুণে 14। ভাগশেষ যাই হোক, ওটা আমাদের দরকার নেই। 300 পর্যন্ত 42টা সংখ্যা আর 99 পর্যন্ত 14। এই 14টা বাদ দিয়ে দেবো, তাহলে ইউনিট ডিজিট আসবে 8। 8 কোথায় আছে? অপশান বিতে। 367 কুণাল ওয়াজ আস্কড টু ফাইন্ড 5/6 টাইমস অফ এ নাম্বার। কোনো একটা নাম্বারের 5-এর 6 গুণ করতে বলেছিল, কিন্তু সে কি করেছে? 6/5 গুণ করে ফেলেছে, ভুল করেছে। অ্যাজ এ রেজাল্ট হি গট অ্যান অ্যান্সার হুইচ ওয়াজ মোর দ্যান দ্য কারেক্ট অ্যান্সার বাই 572। মানে 5-এর 6-এর জায়গায় সে 6-এর 5 দিয়ে গুণ করার ফলে সংখ্যাটা বেড়ে গেছে। কতটা বেড়ে গেছে? না, 572 বেড়ে গেছে। তাহলে এটা খুবই শর্টকাটে কিভাবে করা যাবে? 572 এটা লিখলাম, এটার সঙ্গে আমরা কি গুণ করব? এই যে দুটো, এই দুটো সেম না, খালি উপর নিচ হয়ে গেছে। এই ক্ষেত্রে কি করতে হবে? একটা দাগ টানলাম, 572-এর সঙ্গে গুণ করব কোনটা? না, 5 গুণ 6 আর নিচে 5 যোগ 6। এটা করলেই এর অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 572 গুণ 30 আর নিচে হচ্ছে 11। তাহলে এই 11 দিয়ে এটাকে কাটা যাবে। 5 11 55 আর এখানে 2, মানে 52 গুণ 30। তাহলে 3 দুগুণে 6, 3 5 15, মানে 1560 এর অ্যান্সার। এক্স ধরেও করা যাবে। এক্স ধরে করলে কিভাবে হবে? 6x/5 মাইনাস 5x/6 ইকুয়ালস টু 572। এটা করলে এক্স এর মান বার করবে, বার করলে পরেই এই যে কারেক্ট অ্যান্সার এর ভ্যালু যেটা 1560 এটা পাবে। আর শর্টকাট হচ্ছে এইটা। 368 the greatest number of 4 digits which is divisible by 5, 35, 39 and 65। তার মানে 4 ডিজিটের সব থেকে বড় সংখ্যা যেটা 5, 35, 39 আর 65 দিয়ে ভাগ যায়। 5 মানে 5, 35 মানে হচ্ছে 5 দিয়ে আর 7 দিয়ে, 39 মানে 3 দিয়ে আবার 13 দিয়ে, আবার 65 মানে হচ্ছে 13 দিয়ে আবার 5 দিয়ে। তার মানে আমাদের এক্স্যাক্টলি কি পেলাম? 5, 7, 3, 13 এইগুলো দিয়ে ভাগ গেলে আমাদের সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে প্রথম নাম্বারটা 3 দিয়ে দেখি, 9 যাবে, 9 যাবে, 9 যাবে, 4 যাবে না, বাদ। এই 9 যাবে, 5 আর 5 যোগ করলে 10 হবে, 3 দিয়ে যাবে না, এটাও বাদ। 5 5 10 আর 9 19, 19 হলে 3 দিয়ে যাবে না, তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 369 হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেশনাল নাম্বার? কোনটা রেশনাল নাম্বার? দেখো, √2 2 এর বর্গমূল করলে কি কোনো ন্যাচারাল নাম্বার বেরোবে? বেরোবে না। 5 এর রুট করলে কোনো ন্যাচারাল নাম্বার বেরোবে? বেরোবে না। তার আবার হোল স্কোয়ার, ন্যাচারাল নাম্বার নয়। ন্যাচারাল নাম্বার মানে গোটা সংখ্যা বলতে চাইছি। যেমন 4-এর রুট যদি করি, 4-এর রুট করলে কি হবে? 2 বেরোবে। এরকমই ন্যাচারাল নাম্বার বলতে চাইছি। তাহলে প্রথম অপশনে তো হবে না, দ্বিতীয় অপশনে হবে না। 2 একটা ন্যাচারাল নাম্বার, কিন্তু √5 কোনো ন্যাচারাল নাম্বার না। √5 করলে √5 তো করা যায় না, ওই দশমিকে আসবে, এসে পরপর হয়ে যাবে। তাহলে অপশন বিও তাই, অপশন সিও তাই। তাহলে আমাদের বাঁচলো হচ্ছে অপশন ডি। এবারে অপশন ডি আর অপশন এ এই দুটোর মাথায় কিন্তু স্কোয়ার রয়েছে। তাহলে কোন স্কোয়ারটা করলে পরে আমাদের একটা গোটা সংখ্যা পাবো, সেটা এবার আমাদের দেখতে হবে। অপশন এতে √2 এর যখন স্কোয়ার করবো, অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর জায়গায় আমরা কি পাবো? 2 পাবো, আর এই যে √5 এর জায়গায় 5 পাবো। a স্কোয়ার করলাম আর বি স্কোয়ার করলাম। এবারে প্লাস 2ab মানে 2 ইন্টু √2 আর √5, √2 √5 গুণ করলে √10 হবে। তো √10 এর কোনো কি মান পাওয়া যায়? পাওয়া যায় না, ওটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না। অপশানে এই লজিক দিয়ে বাদ হয়ে গেল। তাহলে আমাদের পড়ে থাকলো অপশন ডি। 370 ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার হুইচ ডিভাইডস 285 and 1249 লিভস রিমাইন্ডার্স 9 and 7 রেসপেক্টিভলি। মানে 285 আর 1249 এই দুটোকে এমন একটা নাম্বার দিয়ে ভাগ করব, যখন 285-কে ভাগ করব 9 ভাগশেষ থাকবে, যখন 249-কে ভাগ করব তখন 7 ভাগশেষ থাকবে। তাহলে সেই সংখ্যাটা কত? তাহলে আমাদের প্রথমে যেটা বিয়োগ করতে হবে, বিয়োগ করি। 285 বিয়োগ 9, এটা করলে পাবো আমরা 276। আর একটা হচ্ছে 1249, এর থেকে আমাদের বিয়োগ করতে হবে 7, বিয়োগ করলে পাবো হচ্ছে 1242। এই দুটোর HCF বার করতে হবে, মানে গসাগু বার করতে হবে। বড় সংখ্যা, সেই জন্য আমরা এটা ভাগ পদ্ধতিতে করব। 276 1242, প্রথমে 4 দিয়ে যাবে, 1104 হবে। আর এটা বিয়োগ করলে হচ্ছে 138, 138 ইন্টু 2 মানে 276, তাহলে 138 হচ্ছে এই দুটোর গসাগু। এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 371 when the positive integer k is divided by 18, k কে যখন আমরা 18 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার থাকছে 9। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার when k is divided by 6?
এই কে যখন 18 দিয়ে ভাগ করি তখন 9 ভাগশেষ থাকে। আর এই কেই যখন আমি 6 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ কত হবে? এই যে 18 এটা কি 6 এর মাল্টিপল? হ্যাঁ মাল্টিপল। তাহলে 18 দিয়ে ভাগ করার পরে যে রিমাইন্ডার থাকছিল 9, এই 9 কে কি 6 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ ভাগ করা যায়। কবার যায় না? একবার যায়। 6 কে 6, এইবারে রিমাইন্ডার কত থাকছে? এই তিনটাই হচ্ছে এবারে আমাদের অ্যান্সার। 372 find the least multiple of 7 which when divided by 6, 8 and 12 leaves 1 as the remainder. 7 এর মাল্টিপল আর এই মাল্টিপলকে যখন আমরা 6, 8, 12 দিয়ে ভাগ করব তখন এক রিমাইন্ডার থাকবে। তাহলে অপশনগুলো নিশ্চয়ই 7 এর মাল্টিপল হওয়া উচিত। তাহলে 25 কি 7 এর মাল্টিপল? না, 49 মাল্টিপল। 73 তাও হবে না। 169 আর দুগুণে 14 আর 2 9 মানে 29। তাহলে এটাও তো 7 এর মাল্টিপল না, একটাই পড়ে থাকছে, অপশন বি। 373 if x is a least number with which you multiply 588 so that the product becomes a perfect square. বেশি রুল লাগানোর দরকার নেই। 588 ছোট সংখ্যা, ফটাফট আমরা এর এলসিএম করব। 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 94। আবার 2 দিয়ে 2 একে 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, এবার 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 7 একে 7, এবার আবার 7 দিয়ে যাবে, 3 7 21। তাহলে 7 এর জোড়া পেলাম, 2 এর জোড়া পেলাম, 3 এর একটা পার্টনার লাগবে। তাহলে আমাদের আরো 3 গুণ করতে হবে। 374 the sum of the prime numbers between the integers greater than 8 and less than 59 মানে 8 থেকে 59 এর মধ্যে যে কটা প্রাইম নাম্বার আছে সেই প্রাইম নাম্বারগুলোর যোগফল। প্রাইম নাম্বারগুলো মুখস্থ রাখলে তবেই এটার অ্যান্সার করা যাবে। তাহলে এর মধ্যে কি কি প্রাইম নাম্বার হয়? 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, তারপরে 47, 53, 57। এবার এইগুলো যোগ করব, যোগ করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যোগ শুরু করি। 1 আর 3 4, 4 আর 7 11, 11 আর 9 20, 20 আর 3 23, 23 আর 9 32, 30 আর 1 33, 47, 41, 44, 51, 54, 54 আর 7 61, 61 মানে ইউনিট ডিজিট আসছে আমাদের 1। কোনটায় আছে? অপশন ডি। পুরো যোগ করতে গেলে তো মাথা খারাপ হয়ে যাবে। এভাবে ইউনিট ডিজিট দিয়ে ফার্স্টে দেখতে হয়। 375 হাউ মেনি প্রাইম নাম্বারস এক্সিস্ট ইন ফ্যাক্টরাইজেশন অফ, এই যে যেটা দিয়ে দিয়েছে এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে। প্রাইম নাম্বার আছে কি করে জানবো? এই যে 6 কি কোনো প্রাইম নাম্বার? যেই নাম্বারগুলো দেবে সেগুলোকে আগে প্রাইম নাম্বারে আমরা কনভার্ট করবো। 6 মানে কি? 2 গুণ 3। 6 এর মাথায় 7 ছিল, তাহলে এই দুজনকেই সেটা দিয়ে দিলাম। এবারে 35, 35 মানে 5 গুণ 7। 35 এর মাথায় কিউব ছিল, এই দুজনকে দিয়ে দিলাম। 11 মানে 11 তো কোনো মানে নেই, 11 নিজেই এটা প্রাইম নাম্বার। যা পাওয়ার ছিল 10 সেটাই থাকবে। এবারে টোটাল কত হলো মানে পাওয়ারগুলো যোগ করলে কত হবে তাই। এই 7 আর 3 10, 7 আর 3 10, 10 10 20, 20 আর 10 30। 376 হোয়াট শুড বি অ্যাডেড টু 3/5 টু অবটেন এ নাম্বার ইকুয়াল টু ইটস রেসিপ্রোকাল। মানে 3 এর 5 এর সঙ্গে আরো কত যোগ করব? যোগ করলে সেটা এর রেসিপ্রোকাল মানে 5/3 হবে। x এর ভ্যালু বার করতে হবে। এটা এখান থেকে বাদ, এখানে গেলে মাইনাস 3/5, 3 5 15, এটা হচ্ছে 25 মাইনাস 3 তিরিকে 9, উপরে 16 আর নিচে 15। এরকম কোন অপশন আছে? 377 হোয়াট ইজ দ্য নাম্বার অফ সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার। সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার কটা হয়? 2, 5, 7, 4টে। 378 দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ফার্স্ট 10 ন্যাচারাল নাম্বার। প্রথম 10টা ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের যোগফল। তাহলে স্কোয়ারের যোগফলের সূত্র কি? n ইন্টু প্লাস 1 ইন্টু n প্লাস 1 বাই 6। 3 দিয়ে কাটবো, 3 দুগুণ 6, 3 7 21 দিয়ে এটা কাটলে 5, 5 11 55, 55 গুণ 7, এটা করলে হবে 55 গুণ 7 মানে 385। 379 if n is a natural number then n cube minus n is always divisible by কোনটা? 379। এটা ভ্যালু পুটিং করে দেখতে হবে। আমাদের দিয়ে দিয়েছে n কিউব মাইনাস n, এটা মানে কি? n যদি আমি এখান থেকে কমন নিই তাহলে এখানে n স্কোয়ার মাইনাস 1 থাকবে, তারপরে হবে হচ্ছে n ইন্টু n প্লাস 1 টু n মাইনাস 1, এটা হবে। এবারে n এর ভ্যালু আমরা বসিয়ে বসিয়ে দেখবো। সাপোজ প্রথমটা হচ্ছে n মানে হচ্ছে 1, n মানে যদি 1 হয় এবারে এই যে আমরা যে কম্বিনেশনটা পেলাম এখানে বসাবো। n মানে 1, তারপর n প্লাস 1, n প্লাস 1 মানে 2, তারপর একটা n মাইনাস 1, 1 মাইনাস 1 মানে 0, তাহলে এটার রেজাল্ট হচ্ছে 0। আবার n সমান সমান যখন 2 ধরছি n মানে 2, তারপর একটা 3 হবে, তারপর একটা কত হবে? 1। এবারে রেজাল্ট কত? 3 দুগুণে 6। n সমান সমান যখন 3 ধরবো তাহলে 3 ইন্টু 4 ইন্টু 2 হবে। 3 4 12, 12 গুণ 2 করলে 24 হয়। কিন্তু এখানটায় n ইকুয়ালস টু যখন আমরা 2 ধরেছি এই সংখ্যাটা 2 গুণ 3 6 দিয়ে ভাগ যায়। আবার এই যে যখন কিউব ধরেছি যখন 3 ধরেছি তখন 3 গুণ 2 কিন্তু এখানেও আছে, তার মানে এখানেও কিন্তু সংখ্যাটা 6 দিয়ে ভাগ যায়। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যখন 1 ধরেছিলাম তখন রেজাল্ট 0 হয়েছিল, কিন্তু সেটা কিন্তু 2 দিয়ে ভাগ যায়। আর 2 কিন্তু সব জায়গায় রয়েছে, তাই না? 2 কোনো অপশানে আছে? অপশানে নেই। হয় অপশানে আছে। হয় যেহেতু অপশানে আছে তাহলে এটার অ্যান্সার আমরা 6 বলবো।
380 দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বারস ইজ 972 অ্যান্ড দেয়ার কোশেন্ট ইজ 4/3। মানে প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা যদি করি তাহলে সেটা হচ্ছে 4/3 হয়। সেই নাম্বারগুলো কি কি? তাহলে 4/3 কম্বিনেশন কোন কোন নাম্বারে হতে পারে? 26/27 এটা যদি করি 4/3 হবে? হবে না। 36/27, 36/27 এটা করলে হওয়ার চান্স আছে। কিভাবে আছে? 9 দিয়ে যদি আমি ভাগ করি 4 নং 36 আর 3 নং 27, 4/3 এই কম্বিনেশনটা হচ্ছে। এবার এই দুটো গুণ করলে কি 972 হয়? ঠিকই হয় কিনা? 36 আর এখানে 27 মানে ইউনিট ডিজিট 6 আর 7, 6 আর 7 গুণ করলে শেষে 6 7 42 মানে ইউনিট ডিজিট 2 হবে। তার মানে এটা হওয়ার চান্স আছে। 26 আর 36 এটা করলে কি 4/3 হবে? হবে না। 43 আর 56 এটা করলে হবে? হবে না। তাহলে আর কোনো সন্দেহ নেই, অপশন বি আমাদের কারেক্ট আনসার। তার নেগেটিভ অফ এ নন জিরো রেশনাল নাম্বার। এটার মানে হচ্ছে নন জিরো মানে সংখ্যাটা শূন্য নয় কিন্তু নেগেটিভ, এরকম নাম্বার রেশনাল নাম্বার। তাহলে পরিষ্কার করে বললে এটা হচ্ছে রেশনাল নাম্বার দু ধরনেরই হয়, পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, কিন্তু জিরো নয়। এরকম নাম্বারগুলো হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে এখানে আমরা অপশন সি দাগ দেবো। 382 দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 77। 4 ডিজিটের সব থেকে বড় সংখ্যা যেটা 77 দিয়ে ভাগ যায়। 77 দিয়ে ভাগ যাওয়া মানে 11 আর 7 এই দুটো দিয়ে ভাগ যাওয়া। তাহলে দেখি প্রথমে কোনটা 11 দিয়ে ভাগ যায়। 9 3 12, 9 6 15, 12 মাইনাস 15 হবে না। 9 3 12, 9 3 12 এটা হতে পারে। তবে এটা কি 11 দিয়ে গেল? 7 দিয়ে যায়? 7 দিয়ে যখন বড় সংখ্যা থাকে তখন আমরা এইভাবে করব। এত আছে 3 3 করে ভাগ করব। তাহলে 933 হলো। এই 933 থেকে এইদিকে যে কটা সংখ্যা পড়ে থাকবে ম্যাক্সিমাম 3টে, এটা বিয়োগ করব। 933 থেকে 9 বাদ গেলে 924। এবার যেই 3টেই সংখ্যায় চলে এলো তখন আমরা আবার সেই পুরনো রুল 924, সেখান থেকে এই 4 দুগুণে 8, 8 93 থেকে বিয়োগ করব। বিয়োগ করলে কত হচ্ছে? 84। 84 কি 7 দিয়ে ভাগ যায়? যায়। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই থেকে বড় সংখ্যা। 383 দ্য লিস্ট মাল্টিপল অফ 14 হুইচ ওয়েন ডিভাইডেড বাই 6 আর 12 লিভস রিমাইন্ডার 4 6 10। 14 মাল্টিপল হতে হবে অপশনটাকে। 40 14 মাল্টিপল না, 46 না, 5 14 70 হয়, এটা হবে। আর 336, 336টা হবে। মানে অপশন এ অপশন বি বাদ। এবার সি আর ডি এর মধ্যে আমাদের দেখতে হবে। এবারে দুটো অপশন পড়ে থাকলো 70 আর 336। 70টা চেক করি। আমরা ফার্স্টে 6টা চেক করবো, তাহলে 4 বিয়োগ করবো। 4 বিয়োগ করলে হচ্ছে 66 হবে। 66 6 দিয়ে যায়? যায়। তারপরে 8-এর জন্য আমরা 6 বিয়োগ করবো। 6 বিয়োগ করলে 64 হবে। 64 8 দিয়ে যায়? যায়। এবারে 12-র জন্য আমরা 10 বিয়োগ করবো। 10 বিয়োগ করলে 60। 60 কি 12 দিয়ে যায়? যায়। তাহলে এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার। 384 ফর এ গিভেন ফ্র্যাকশন হাউ মেনি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ক্যান বি ফর্মড। মানে কোনো একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, সাপোজ 2/3 এরকম একটা ফ্র্যাকশন দিয়ে। এবার এই ফ্র্যাকশনটাকে আমি কত রকম ভাবে আমি সাজাতে পারবো? এই 2 এর অসংখ্য মাল্টিপল হবে, সাপোজ 4 6 8 এরকম ভাবে প্রচুর হতে পারে, সাপোজ 1000 হবে। এবার 3-এরও সেরকম অসংখ্য মাল্টিপল হবে। এই 2 এর সঙ্গে আমি 2 গুণ করে 4 করেছি, তার নিচেও 3-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 6 হবে, এখানে 9 হবে। তার মানে এইভাবে আমি অনেকগুলো কিন্তু এরকম ফ্র্যাকশন তৈরি করতে পারি। তাহলে এর অ্যান্সার হবে হচ্ছে ইনফিনাইট, অসংখ্য। 385 দ্য নাম্বার দ্যাট শুড বি সাবট্রাক্টেড ফ্রম 510 অ্যান্ড 270 টু গেট 24 অ্যাজ জিসিডি। জিসিডি মানে হচ্ছে গসাগু। তাহলে 510 আর 270 থেকে কত বাদ দেবো? বাদ দিলে দুটো সংখ্যায় 24 দিয়ে ভাগ যাবে। তাহলে 510কে আমি ফার্স্টে 24 দিয়ে ভাগ করি। 24 দুগুণে 48, 2 24, ভাগশেষ থাকছে হচ্ছে 6। 510 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে এটা 24 দিয়ে ভাগ যাবে। আবার 24 দিয়ে ভাগ করবো হচ্ছে 270কে। 1 দিয়ে 24 0, আবার 1 দিয়ে 24, কেন ভাগশেষ 6। তার মানে দুটো সংখ্যার থেকেই আমি যদি 6 বাদ দিই তাহলে সেটা 24 দিয়ে ভাগ যায়। 386 119 স্কোয়ার মাইনাস 111 স্কোয়ার, এটা কীরকম নাম্বার? এটা কি কোনো স্কোয়ার নাম্বার, পারফেক্ট নাম্বার, প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার? 119 স্কোয়ার মাইনাস 111 স্কোয়ার, এটা মানে 119 প্লাস 111 ইন্টু 119 মাইনাস 111। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 119 প্লাস 111 এটা যোগ করলে হবে হচ্ছে 230, আর এখানটা হচ্ছে 8। এবার এই 230 গুণ 8 এটাকে তো অনেক রকমভাবেই আমরা সাজাতে পারি, অনেক রকম ফ্যাক্টরস তৈরি করতে পারি। মানে কীভাবে? শুধু 8টাকে ভেঙেই দেখাচ্ছি। 230 এর সঙ্গে ইন্টু 2 এটা করলে একটা গুণফল হবে, তার সঙ্গে আরও 4 এরকম। আবার এই 230-এর এইখানটায় 2 না লিখে এখানে 4 দিয়ে এখানে 2, এরকম তো অনেক রকম আমরা কম্পোজিশন তৈরি করতে পারবো। তাহলে যে সংখ্যা 2 এর বেশি ফ্যাক্টরস থাকে সেরকম সংখ্যাকে আমরা কি বলি? কম্পোজিট নাম্বার। 387 if PQ is a 2-digit number then PQ minus QP will be completely divisible by। এটা একটা রুল, মানে 2 ডিজিটের সংখ্যা P আর Q, ঠিক সেই সংখ্যার থেকে ওর যদি রিভার্স সংখ্যা বিয়োগ করা হয় তাহলে সেটা সবসময় 9 দিয়ে ভাগ যায়। যেমন 63 মাইনাস 36, এর রেজাল্ট কত? 3 থেকে 6 বাদ 7, 6 থেকে 3 আরও 1 বাদ গেল, এর রেজাল্ট হচ্ছে 27। 27 9 দিয়ে ভাগ যায়, এটাই এখানে বোঝাতে চাইছি। 388 হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট।
কোনটা সঠিক নয়। 1 is the multiplicative identity of rational number. B commutative property holds in the set of natural numbers under addition. Option C every rational number is a whole number. এটা একদম সহজ জিনিস, প্রত্যেকটা রেশনাল নাম্বারই হচ্ছে হোল নাম্বার। এই অপশন সি ভুল। এভরি রেশনাল নাম্বার ইজ এ হোল নাম্বার, কখনোই নয়। হোল নাম্বার মানে হচ্ছে হোল নাম্বার কিন্তু 0 দিয়ে শুরু হয়, আর রেশনাল নাম্বার মানে পি বাই কিউ। এখানে কিন্তু কোনোভাবেই কিউ যদি 0 করে দিই তাহলে কিন্তু করা যাবে না, এটাকে রেশনাল নাম্বার বলা যাবে না। এই জন্য এই অপশন সি হচ্ছে ইনকারেক্ট। 389 the sum of two numbers is 15. দুটো সংখ্যার যোগফল 15. If the sum of the reciprocal 3/10 then find the two numbers. দুটো সংখ্যা যোগ করলে 15 হয়, প্রত্যেকটা অপশন যোগ করলে কিন্তু 15 হচ্ছে। সাম অফ their রেসিপ্রোকাল যোগ করলে 3/10 হবে। অপশন এ 1/7 প্লাস 1/8। 7 8 56, আর এখানটায় উপরে হয়ে যাবে 8 7 15, 15/56, তাই তো নেই, তাহলে অপশন এ বাদ। অপশন বি 1 5 যোগ 1 10, এদের লসাগু হচ্ছে 10, আর উপরে হয়ে যাবে 5 ডবল 2, এখানটায় 1, মানে 3/10। এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। 390 if x is a positive even number then x to the power 65 minus x will always divisible by। 390 এখানে x to the power 65 minus x, এটা মানে হচ্ছে x যদি কমন নিই x to the power 64 minus 1, বাট x বলছে ইভেন নাম্বার, যে কোনো ইভেন নাম্বার থেকে যখন আমি 1 বিয়োগ করবো সেটা কি অড নাম্বার হয়ে যাবে। কিভাবে হবে, মনে করি x মানে ধরলাম হচ্ছে 4, তাহলে এইখানটায় x এর ভ্যালু কত পাবো, 4 পাবো। আর এই যে x এর x টু দি পাওয়ার 64 আছে, এখান থেকে যখন আমি -1 করব, মনে করি প্রথম একটা যে কোনো একটা x নিয়ে তার থেকে আমি -1 করব, বলে কত 3 পাবো। তাহলে এই যে 4 আর এই যে 3, তাহলে এই যে টোটাল যে নাম্বার, এই নাম্বারটা অ্যাকচুয়ালি 4 আর 3 দিয়ে, আরো যদি ডিটেলে বলি 4 দিয়ে ভাগ যাওয়া মানে সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাওয়া, তাহলে এই যে টোটাল যে সংখ্যাটা এটা 2 আর 3 এই দুটো দিয়ে ভাগ যাবে, আর 2 দিয়ে আর 3 দিয়ে ভাগ যাওয়া মানে সেই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে। এখানে 4 আর 3 ধরেছি বলে তোমার হয়তো 12 বলেও মনে হতে পারে, কিন্তু 4 না ধরে তো আমি তো 2ও ধরতে পারতাম। 2ও একটা পজিটিভ ইভেন নাম্বার, তখন কিন্তু এই 12 লজিকটা খাটতো না, 6 লজিকটা কিন্তু সবসময়ই খাটবে। 391 1/3 of the sum of all the prime numbers greater than 5 but less than 18 is the square of। 391 বলছে 5-এর থেকে বড় হবে আর 18-এর থেকে ছোট হবে, এর মধ্যে যে কটা প্রাইম নাম্বার আছে এগুলো যোগ করব, যোগ করে তার 1/3 করব, 1/3 করলে যা পাবো এটা কার স্কোয়ার এটা বলতে হবে। তাহলে 5-এর থেকে বড় আর 18-এর থেকে ছোট এরকম প্রাইম নাম্বার কি কি আছে, 7 11 13 আর 17, এগুলো যোগ করলে কত হবে, 7 আর 13 20, 11 আর 17 28, মানে এখানে হচ্ছে 48, 48-এর 1/3 করবো, করলে 16 হবে। এই 16 কার স্কোয়ার, তাহলে মানে 16 রুট করতে হবে, 16 রুট করলে কত পাবো 4, 4 হচ্ছে এর অ্যান্সার। 392 হোয়াট ইজ দ্য সাম অফ দ্য কিউবস অফ দ্য ফার্স্ট 4 ন্যাচারাল নাম্বার। এখন 4টে ন্যাচারাল নাম্বারের কিউব, তাহলে কিউবের সূত্র কি, n × n + 1/2 তার হোল স্কোয়ার। এখানে 4 × 5/2 এ স্কোয়ার, 2 কাটা, তাহলে 5 2 10, 10 স্কোয়ার করলে 100। 393 এখানে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 101-এর কিউব। এবারে 101-এর কিউব করতে পারো গুণ করে করে, বা কোনো শর্টকাট আছে এই দিয়েও করতে পারো, আমি ওইসব না করে সাধারণ লজিক লাগিয়ে করছি, ডিএস ইউজ করবো। 101-এর কিউব মানে এই, তাহলে 101 এর মধ্যে ডিএস কত আছে 2, 2 কবার গুণ হবে 3 বার, 3 বার গুণ হওয়া মানে হচ্ছে 8 হবে ডিএস, এর ডিএস পাবো 8, তাহলে আমার অ্যান্সারও নিশ্চয়ই 8 থাকবে। তাহলে অপশন সিতেই দেখা যাচ্ছে 3 আর 1 4, 3 আর 1 4, 4 4 8, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 394 হাউ মেনি ফ্যাক্টরস ডাজ দ্য নাম্বার 12288 হ্যাভ। কতগুলো ফ্যাক্টরস আছে, তাহলে কি এই নাম্বারটার আগে আমাদের ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে, 12288, এটার ফ্যাক্টরাইজেশন করতে হবে 2 দিয়ে করবো, ছোট ছোট করে করবো, 6 2 12 1 8 4, তাহলে এর ফ্যাক্টরাইজেশন করে আমরা 2 কটা পেলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 2 এর পাওয়ার 12 আর 3 এর পাওয়ার 1, তাহলে এর নাম্বার অফ ফ্যাক্টরস কত হবে, 12 + 1 মানে 13, 13 গুণ 1 + 1 লিখেই ফেলি, 12 যোগ 1 গুণ 1 + 1, এখানে 13 আর এখানে 2 হলে 26। 395 দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যামং, এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা, যে নাম্বারটা মাইনাসে আছে সেটা নিশ্চয়ই হবে না, সেটা তো গ্রেটেস্ট হতে পারে না, অপশন নিয়ে বাদ বাকিগুলো কি কি থাকছে, প্রত্যেকটার হর যদি সমান করে দিই, এখানে 4 আছে তাহলে প্রত্যেকটা 4 যদি করে দিই, তাহলে এখানটায় প্রথমটা হবে হচ্ছে উপর নিচ দুদিকেই 2 করে গুণ করে দেবো, উপরেরটা হবে 6, নিচেরটা হবে 4, পরে 11/4, তারপরে 10/4। এবার আমাদের বার করতে বলছে গ্রেটেস্ট নাম্বার থেকে বড় কোনটা, 6 11 আর 10-এর মধ্যে 11 সব থেকে বড়। 396 দ্য স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার, স্মলেস্ট 3 ডিজিট প্রাইম নাম্বার হলো 101, মুখস্থ নাম্বার। 397 হুইচ 2 ফ্র্যাকশনস ক্যান বি ইনসার্টেড বিটুইন 5/7 and 3/4, এর মধ্যে
কোন ফ্র্যাকশনটা ঢোকানো যাবে 397 এ। এটা দশমিকে বার করতে হবে, তারপরেই করা যাবে। পয়েন্ট দিয়ে 0 সাত সাথে 49, এক ঘর বার করি, এক এই পর্যন্ত থাক, এটা 0.71। আর আরেকটা হচ্ছে 3/4, 3/4 মানে 0.75, এর মধ্যে হতে হবে। এই যে ফ্র্যাকশন গুলো আমরা সহজে মুখে মুখে করতে পারবো সেগুলোকে দেখি। অপশন এ পারবো না, অপশন বি তে হবে। কিভাবে হবে না, 2/3, 2/3 মানে হচ্ছে 66.66 হয়। 0.66 কি এই রেঞ্জের মধ্যে আসবে? তাহলে এই অপশনটা বাদ। অপশন সি ও মুখে মুখে করা যাবে না, অপশন ডি করা যাবে। 1/2 মানে হাফ, মানে 0.5, এটাও হবে না। এবারে অপশন এ দিয়ে শুরু করি। অপশন এ তে হচ্ছে 8/11, পয়েন্ট দিয়ে 0, 7 দিয়ে 77, 3 পয়েন্টের জন্য একটা 0, 11 দুগুণে 22, তার মানে এই যে 0.71 ছিল, এবারে কিন্তু এর রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। তাহলে এইটাই কিন্তু আমাদের সেই অ্যান্সার হবে। অপশন সি কেন হবে না? 8/11, এটা তো এই রেঞ্জের মধ্যে ঢুকছে। 8/11 কিন্তু অপশন সি এর মধ্যে নেই। অপশন সি এর মধ্যে যদি থাকতো তাহলে কিন্তু আমার 11/15 এটাও ভাগ করে দেখতে হতো। 398, হুইচ অফ দ্য ফলোইং আর কো প্রাইম? কোনটা কো প্রাইম? মানে দুজনের মধ্যে যদি কোনো কমন পাই তা আমরা বাদ দিয়ে দেবো, সেটা আমাদের অ্যান্সার না। 21 আর 56, 3 সাথে 21, 7 8 56, 7 কমন, তাই অপশনে বাদ। 28 আর 81, 4 সাথে 28, 9 9 81, কোনোভাবেই এর মধ্যে কোনো কমন পাওয়া যাবে না, তাই এইটাই আমাদের কো প্রাইম। 399, এটা কি ধরনের প্রপার্টি? সামনেরটা পেছনে চলে গেছে, পেছনেরটা সামনে চলে এসেছে। যখন এরকম কেস হয় এটাকে বলা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 400। হোয়াট ইজ দ্য সাম অফ 1 2 3 এভাবে 50 পর্যন্ত? 1 থেকে 50 পর্যন্ত যোগফলের সূত্র হচ্ছে এই সূত্র, n × n+1/2। n কত? 50, n+1 51, এটা ডিভাইড বাই 2। এই 2 দিয়ে 50 কাটলাম, কাটলে 25, তাহলে 25 গুণ 51 তাহলে কত হবে? 25 গুণ 50 মানে 8 25 125, মানে 1250, তার সঙ্গে আরো 25 অ্যাড, মানে 1275। তাহলে আজকের মতন এই পর্যন্তই থাকলো। এর পরের ক্লাসে আমরা 401 থেকে শুরু করব। অঙ্কের সলিউশনগুলো কেমন লাগছে তোমাদের জানিও। যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম।